নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে তো আগেই দেখিয়েছিলাম নিমকি। তো আজকে কিভাবে বানিয়েছি সেটা একেবারে সম্পূর্ণ দেখে নিন। প্রথমেই আপনারা পরিমাণ মতন ময়দা নেবেন, তারপর কালো জিরে, জোয়ান, পরিমাণ মতন নুন আর অল্প একটু চিনি দেবেন। তার সঙ্গে এবার একটু আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে অবশ্যই একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর কখনো হয়তো মনে হতে পারে যে লাল লঙ্কার ঝালটা খাবেন না, তাহলে গোলমরিচ অবশ্যই দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো নিমকিটা একটু কালচে হবে। তারপর আমি দিয়েছি একেবারে ঘরের তৈরি ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা কম বা বেশি দিতে পারেন, তবে ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা ঘি দিলে খুব ভালো মুচমুচে হয়, একেবারে খাস্তা হবে, বা আপনারা অনেক দিন এটা রেখেও দিতে পারবেন। তার সঙ্গে পরিমাণ মতন একেবারে আমাদের যে ব্যবহার করি সাদা তেল, সেই সাদা তেল দিয়ে দিয়েছি। দেখবেন যতক্ষণ না এটা একটা ডালা ডালা মতন হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আপনারা এটা মিশিয়ে নিয়ে হালকা করে জল দিতে থাকবেন আর মাখতে থাকবেন। দেখুন ডোটা একেবারে যেন শক্ত হয়। তারপর আপনারা প্রত্যেকটা সাইজ যেমনভাবে করবেন সুবিধা হবেন সেরকম নিয়ে নেবেন। আমি একটা করে রুটির আকারের বেলে নেব, তারপর আস্তে আস্তে এটাকে শেপ দেবো। দেখুন একটা বোতলের ক্যাপ নিয়েছি, সেই ক্যাপ থেকে অল্প অল্প করে আমি কেটে নিচ্ছি। তারপর সমস্তগুলো একটু কাটতে হয়তো আপনাদের সময় লাগবে, একটু ধারালো হলে ভালো হয়। দেখুন প্রত্যেকটা নিমকিই আমি কেটে নিয়েছি। এটা দেখতে কতটা মজাদার হয়েছে না? তাহলে খেতেটা কত ভালো হবে বুঝতেই পারছেন তো। এবার একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়েছি কড়ায়। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে এবার আস্তে আস্তে কুচো নিমকিগুলো আমি দিয়ে দেবো। একটু আলতো হাতে নাড়াবো। তারপর যখন দেখবেন এইভাবে সুন্দর হয়ে গেছে তখন আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এটা এতটা ভালো লাগে যে আপনারা এটা অবশ্যই ঘরে বানিয়ে রাখবেন। পুজোর সময় কেউ বাড়িতে যদি আসে তার সঙ্গে চা আর এই ছোট কুঁচো নিমকি যদি দেন, এত তৃপ্তি ভরে মানুষ খাবে, বা বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। অবশ্যই এইভাবে করবেন, খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। আমি তো এটা বানিয়ে রেখেছি, আবারও শেষ হয়ে গেলে এটা বানিয়ে রাখবো।